ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার পরও বিএনপির সংস্কার বিরোধী অবস্থার জাতির জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তথ্য ও সম্প্রচার খাতের সংস্কার একটি জনমুখী ও জবাবদিহিমূলক রোড ম্যাপ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গোলাম পরওয়ার বলেন, গণভোটে ৭০% ভোটের সমর্থক সংস্কারের পক্ষে জনরায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যা বিএনপি প্রত্যাখ্যান করেছে। গণভোটের মাধ্যমে জনগণ তাদের নোট অব ডিসেন্ট নাকচ করে দিয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদ ও গণভোটকে আলাদা করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রধান দলগুলো ওয়াদা রক্ষা না করলে সংস্কার অসম্ভব উল্লেখ করে তিনি গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করারও দাবি জানান তিনি। তথ্য অধিকার আইন ও সম্প্রচার নীতিমালার উন্নয়ন করতে হবে। 6, ডিজিটাল ও অনলাইন গণমাধ্যমের জন্য স্বচ্ছ নিয়ন্ত্রক একটা কাঠামো থাকতে হবে। বেসিক 6-7টা বিষয়ে এই কমিশনে আলোচনা হয়েছিল, কিন্তু সবাই ঐক্যমত্য হওয়া, সময় চলে যায়, ওদিকে ইলেকশনের জন্য তাড়াতাড়ি দিতে হবে, গণভোট দেওয়া, এই সমস্ত করতে করতে মেজর 6টা রিফর্ম কমিশন ঐক্যমত হলো, এইটা আর আলোর মুখ দেখেনি। যে কারণে আজকে তথ্য সম্প্রচার খাতের সংস্কার আলোচনার বিষয় হয়ে আসছে। আমি এই প্রবন্ধের মধ্যে খুব সত্য জিনিসগুলো তুলে নিয়ে আসা হচ্ছে, এখানে কোনো নেগেটিভ কথা নেই। আমি আমার মনের দুটো কথা আপনাদের কাছে, সংস্কার কখন হবে, জাতির ভাগ্যে যদি সুদিন আসে তখন হবে।